জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন ভিডিও বা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই জানেন আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে, আর কৃষ্ণ কালী মাকে আপনাদের দর্শন করিয়ে থাকি। আজকে আমি যে আপডেটটা নিয়ে এসেছি সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ আপডেট। শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে অনেক কথাই আপনারা মিস করে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই নিবেদন করব যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছেছে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে ভক্তি ভরে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন, কারণ আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিই কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে আর মঙ্গলা মাকে নিয়ে। যদি আপনারা মন থেকে ভালোবেসে থাকেন কৃষ্ণকালী মাকে এবং মঙ্গলা মাকে, তাহলে অবশ্যই জয় কৃষ্ণ কালী মা বলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। আপডেট দেওয়ার আগে আপনাদের কিছু কথা বলতে চাই, সেটা হলো আমাদের কৃষ্ণ কালী মাকে নিয়েই কথা বলতে চাই। কৃষ্ণ কালী মায়ের আসল রূপ কী, সেই রূপের বর্ণনা আমি আপনাদেরকে আমার ভয়েসের মাধ্যমে শুনিয়ে থাকব। কৃষ্ণকালী মা হলেন দশ মহাবিদ্যা অর্থাৎ দেবী দুর্গার 10টি প্রধান রূপের মধ্যে অন্যতম হলেন এই কৃষ্ণকালী মায়ের রূপ। তিনি এক ভয়ঙ্করী দেবী, যার রূপ ও শক্তি অসীম। মহাকালী মূলত অন্ধকার, মৃত্যু এবং সময়ের প্রতীক। তার নাম কৃষ্ণকালী, কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা। কৃষ্ণকালী মায়ের বর্ণ কালো। তিনি হলেন আদিম বা অন্ধকারের শূন্যতার প্রতীক। এই অন্ধকার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। কৃষ্ণকালী মায়ের 4 হাত। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, রক্ষাকর্তা বিষ্ণুকে, ধ্বংসকর্তা শিবকে এবং একই সাথে তিনি নিজেও সর্বশক্তিমান, এই 4টি শক্তিকে নির্দেশ করেন। এই কৃষ্ণকালী মায়ের হাতে থাকা খড়গ অজ্ঞানের অন্ধকারকে দূর করে এবং সত্যের পথকে প্রকাশ করে। আর এই মায়ের জিহ্বা বেরিয়ে থাকে বাইরে, যা রক্ত শোষণ করে। প্রতীকীভাবে বোঝায় যে তিনি মানুষকে অন্ধকারের হাত থেকে আলোয় নিয়ে আসার শক্তি রাখেন। নেতিবাচক শক্তিকে তিনি দমন করেন। এই কৃষ্ণকালী মায়ের এই রূপ দেখিয়ে মা সবাইকে এটাই প্রমাণ করতে চেয়েছেন যে ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যেই করে থাকেন। আপনার যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে আগামী দিনে সেটাও ভালোই হবে। শুধু বিশ্বাসটা মনের ভেতর রাখতে হবে, তাহলেই দেখবেন সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি উদ্ধার হবেন। যদি মনে একটু খুঁত রয়ে যায়, মনে বিশ্বাস না থাকে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। চলার পথে অনেক বাধা আসবে, তাই বলে আপনি পিছিয়ে পড়বেন, এটা ভগবান কোনোদিনই চান না। আপনার শত পরীক্ষার পরেও ভগবান চান আরও পরীক্ষা নিতে। আপনি যদি হেরে যান তাহলে আপনি আর উন্নতির পথ দেখতে পাবেন না। আপনার শরীরে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে সেটার সম্পূর্ণতা পাবেন না। সেই রোগ ব্যাধি থেকে আপনি আর মুক্তি পাবেন না। তাই মাকে বিশ্বাস করুন, মন প্রাণ ভরে মাকে ডাকুন। মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র যে উচ্চারণ করেছে তার মধ্যে অনেক পরিবর্তন দেখা গেছে। বাড়িতে ধন সম্পত্তির অভাব থাকবে না আপনি যদি মাকে ভক্তি ভরে ডাকেন। একবার বলুন সবাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। পারেন যদি মন্দিরে একবার ঘুরে আসবেন, দেখবেন ওখানে কতটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে গেলে আপনার মন দেহ তৃপ্ত হবে। আমি সত্যি কি না তা জানি না, তবে আমি মন থেকে বিশ্বাস করি আমার কৃষ্ণকালী মাকে। আপনিও দেখুন না মন থেকে মাকে বিশ্বাস করে।
পারেন কি না জীবনটাকে সুন্দর করতে এগিয়ে নিয়ে যেতে? অবশ্যই পারবেন। আমি আগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে একবার ছোঁয়ালেই দেহ সোনা। কিভাবে? সেটা হলো আমি কোনো ভয়েস দিতে পারিনি, কারণ আগের ভিডিওই একটু অসুবিধে ছিল, তাই ভয়েস দেওয়া হয়নি। তবে আমি আমার ভয়েসের মাধ্যমে এই আপডেটটাও আপনাদেরকে বলে দিলাম যে ত্রিশূলের কথা। একবারই ত্রিশূল ছোঁয়াবেন। যদি মন্দিরে কখনো যান, একবারের বেশি দুবার ছোঁয়াবেন না। এটা অবিশ্বাস। আপনি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছেন না। আপনি মায়ের মন্দিরে গেছেন আর মাকে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে পুজো দিচ্ছেন। আপনার মনে হচ্ছে বারবার ত্রিশূল ঠেকালে বুঝি আমার শরীরের সব জ্বালা বেদনা কমে যাবে, কিন্তু এতে মা তো সন্তুষ্ট হবেন না, তাই না? তাই একবারই ঠিক আছে। যদি কাজ হয় তো একবার ত্রিশূল ছোঁয়াতেই কাজ হবে, অবশ্যই হবে। শুধু মাকে ভক্তি ভরে ডাকার প্রয়োজন আছে। ত্রিশূল না ছুঁয়েই অনেক ভক্তরা ওখান থেকে মায়ের মাটি নিয়েই বাড়ি চলে যান। তারা কি উপকার পান না? কিছুদিন পরে এসে তাদের বলতে হয়েছে, মায়ের মন্দিরে এসেছিলাম, আমরা মাটি ছুঁয়ে গেছি, অথচ আমাদের উপকার হয়েছে। অনেক ভক্তরা বাড়িতে বসেই উপকার পাচ্ছেন। তাহলে কি বলুন তো, এখানে প্রত্যেকটা পদক্ষেপে আপনি প্রমাণ পেয়ে যাচ্ছেন যে মাকে ভক্তি করে ডাকতে হবে। সেটা হোক বাড়িতে বা মন্দিরে, মায়ের ত্রিশূল ছোঁয়ালেও বা মায়ের মাটি ছোঁয়ালেও অসুবিধে নেই। আপনারা যদি মন্দিরে আসেন অবশ্যই মায়ের ত্রিশূল পাবেন। সেটা একমাত্র সোমবার বাদ দিয়ে আসবেন। সোমবার মায়ের মন্দির খোলা থাকে না, সোমবার মা ওখানে আসেন না ত্রিশূল ছোঁয়ানোর জন্য। তাই যদি অনেক দূর দূরান্তের ভক্ত আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই কথাটা যে সোমবার দিন মন্দির খোলা থাকে না বেশি বেশি শেয়ার করে আরও ভক্তদের কাছে পৌঁছে দেবেন, যাতে অন্য ভক্তরাও দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসেন তারা যেন ভুল করে সোমবারে না চলে আসে। মায়ের এখনও মন্দির তৈরি হয়নি, মা অনেক দুঃখে আছেন। সত্যি হতভাগিনী মা যে ঘরে এসেছেন সেই মাও এক দুঃখিনী মা। মাকে একটা মন্দির করে দিতে পারছেন না, মা একটু ভালোভাবে থাকতে পারছেন না, ভক্তদের ভালোভাবে বসতে দিতে পারছেন না। এটাই হলো তেনার কষ্ট। কষ্টটা হলো কার বলুন তো? আমাদের মঙ্গলা মায়ের। কারণ তেনার কাছেই এসেছেন তো আমাদের কৃষ্ণকালী মা। তাই সব সময় আমাদের মঙ্গলা মা ভেতরে ভেতরে কষ্ট পান। চলুন মায়ের পাদুকা দর্শন করুন, চরণ দর্শন করুন। শত শত কোটি প্রণাম আমাদের মায়ের কাছে ঢেলে দিন আপনার মনের সব কথা। এই মায়ের পায়ে আপনার যত দুঃখ কষ্ট সব সমর্পণ করুন। দেখবেন এক নিমেষে আপনার সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের এই রূপ আমাদের শেখায় যে জীবনের শেষ ও নতুন শুরু অবিচ্ছেদ্য। তিনি ধ্বংসের মাধ্যমে পুনর্গঠন করতে চান। ভিডিওর মাধ্যমে যে আপডেট দেওয়ার ছিল সেটা হলো আমাদের মায়ের মন্দির খুব শিগগির আরম্ভ হচ্ছে। তবে কোথায় হচ্ছে, কবে হচ্ছে সেটা মা নিজের মধ্যে গোপন রেখেছেন। সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটি রেগুলার আমার ভিডিও ওয়াচ করতে হবে, তবেই জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী।